মানুষের ধোঁকাবাজি করে মানুষের উপার্জনকৃত টাকায় হজ করলে হজ তো পালন হবে, কিন্তু হজ কবুল হওয়ার সম্ভাবনা থাকবে না। হজ কবুল হওয়ার জন্য আপনার টাকা নিখুঁত হতে হবে, হজ কবুল হওয়ার জন্য সুদ থেকে বঞ্চিত থাকতে হবে, হজ কবুল হওয়ার জন্য মানুষের হক রাজনীতি থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনাকে মানুষের কৌশল করে ওই টাকা উপার্জন করে মানুষের আত্মসাৎ করে টাকা সঞ্চয় করে নিজেকে ধনী বলে সমস্ত করার পরে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহর জিয়ারত করতে গেলেন, ওই হজ আপনার আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। কিন্তু যেই টাকার মধ্যে সততা রয়েছে, যেই রোজগারের মধ্যে হালাল রয়েছে, যেই রোজগারের মধ্যে আপনার জায়েজ ইনকাম রয়েছে, ওই হজ ওই টাকা দিয়ে যদি আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহর জিয়ারত করে, ওই টাকা দিয়ে যদি আল্লাহর ঘরে তওয়াফ করে, আর ওই টাকা দিয়ে কাবা বাইতুল্লাহ যাওয়ার পরে জিয়ারত করার পরে ওই মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছার পরে রওজায়ে আকদাসে হাজিরি দেওয়ার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সেখানে হাজিরি দিয়ে যদি জিয়ারত করে নেয়, তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন ওই ব্যক্তির জন্য আমার শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা বাইতুল্লাহ ঘরের অনেক বৈশিষ্ট্য রয়েছে। যেই কাবা বাইতুল্লাহ ঘরের উপরে এখন পর্যন্ত কোনো পাখি এখনো পর্যন্ত কাবা ঘরের উপরে এসে বসে না। কাবা ঘরের এটা বৈশিষ্ট্য, এটা কাবা ঘরের খুসুসিয়াত যে কাবা গৃহের উপরে এখন পর্যন্ত কোনো পাখি সেখানে বসে না, এমনকি কোনো পাখি